আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে যেসব সমস্যা তৈরি হতে পারে বা হয়েছে তা সাধারণত রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক শূন্যতার কারণে ঘটে থাকে। সম্ভাব্য সমস্যাগুলি নিচে সাজানো হল। ১. রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি। ২. সহিংসতা ও সংঘর্ষ বেড়ে যাওয়া। ৩. প্রশাসনের স্থিতিশীলতা নষ্ট হওয়া। ৪. নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা হ্রাস। ৫. আইন শৃঙ্খলা অবনতি। ৬. দলীয় সংঘর্ষ বৃদ্ধি। ৭. বিরোধী দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। ৮. নেতৃত্ব সংকট তৈরি। ৯. গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত। ১০. স্থানীয় সরকার ব্যবস্থায় বিভেদ। ১১. বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া। ১২. শিল্প কারখানা স্থাপনে স্থবিরতা। ১৩. ব্যবসা বাণিজ্যে মন্দা। ১৪. শেয়ার বাজারে ধস। ১৫. বিদেশি বিনিয়োগ কমে যাওয়া। ১৬. রেমিট্যান্স প্রবাহে হ্রাস। ১৭. উন্নয়ন প্রকল্প বন্ধ হওয়া। ১৮. বাজেট ঘাটতি বৃদ্ধি। ১৯. পণ্যের দাম বৃদ্ধি। ২০. মুদ্রাস্ফীতি বৃদ্ধি। ২১. রপ্তানি আয়ে পতন। ২২. জনগণের মধ্যে ভয় বৃদ্ধি। ২৩. শিক্ষা কার্যক্রম ব্যাহত। ২৪. স্বাস্থ্যসেবা সংকটে পড়া। ২৫. বেকারত্ব বৃদ্ধি। ২৬. সামাজিক বিভাজন বৃদ্ধি। ২৭. গ্রামীণ অর্থনীতিতে ধস। ২৮. অপরাধ প্রবণতা বৃদ্ধি। ২৯. সাধারণ মানুষের জীবনমান কমে যাওয়া। ৩০. অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বৃদ্ধি। ৩১. বিদেশি সম্পর্কের অবনতি। ৩২. আন্তর্জাতিক সহায়তা বিলম্ব। ৩৩. দেশের কূটনৈতিক ইমেজ নষ্ট হওয়া। ৩৪. বিদেশি শ্রমবাজার সংকুচিত হওয়া। ৩৫. রপ্তানি বাজার সংকট। ৩৬. আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা হারানো। ৩৭. বিদেশি মিডিয়ায় নেতিবাচক প্রচার। ৩৮. মানবাধিকার পরিস্থিতির অবনতি। ৩৯. গণমাধ্যমের স্বাধীনতা সীমিত হওয়া। ৪০. বিচার বিভাগের উপর প্রভাব। ৪১. দুর্নীতি বৃদ্ধি। ৪২. চাঁদাবাজি ও টেন্ডারবাজি বৃদ্ধি। ৪৩. সরকারি দপ্তরে অনিয়ম বৃদ্ধি। ৪৪. আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল হ্রাস। ৪৫. সীমান্তে নিরাপত্তা সংকট। ৪৬. সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি। ৪৭. অবকাঠামো উন্নয়ন থেমে যাওয়া। ৪৮. প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতা। ৪৯. বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সংকট। ৫০. জনগণের মধ্যে হতাশা ও অভিবাসন প্রবণতা বৃদ্ধি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।